বাবের ইমানদারি বাদ দিয়া আসুন কেমনে আসল ইমানদারি হাসিল করা যায় এটার ফিকির করি। বলবেন কেমনে করব? তবলিগে যান, ইজতেমা আইতাছে 13, 14, 15। এই যুব সমাজ, তুমি যে ভাত খাও শরম করা উচিত। তুমি এখনো পর্যন্ত নামাজ পড়া জানো না, নিজেরে নিজে একটু ভাইবো, বুঝছো। রাগ হওয়ার কিছু নাই, রাগ হইলে হইলে তাই কি কিছু রাগ হইয়াও যদি তোমার একটু জেদ আসে, নামাজ ঠিক কই লাগলো এই আগে, তাইলে তো মনে করো আমার এই গালিটাও কামে লাগলো। এই বাবের ইমানদারি বাদ দাও। বাবের দল চলে না, বাবের সমর্থন চলে না, বাবের খেলা চলে না। বাবের আওয়ামী লীগ যারা করে তারা আসল আওয়ামী লীগ না, বাবের বিএনপি আসল বিএনপি না, ভাবের খেলোয়াড় আসল খেলোয়াড় না, ভাবের ইমানদার আসল ইমানদার না। এত সস্তা না। ইমানদারি আলাদা একটা আছে, যেটা এটা অর্জন করতে হবে। সিবহানাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবহা। রাজি? হ্যাঁ, চিল্লায় যাবেন কারা কারা? নিয়ত করেন। এই যুবকরা নিয়ত কর। হ্যাঁ, হক্কানি পীর বুজুর্গদের কাছে যাইবেন। যেখানে গেলে টুনটুনা টুনটুন, এনে না খালি বেটা, যেখানে গেলে কলবের ফায়দা হবে, আমলের ফায়দা হবে, ইমানদারি উন্নত হবে সেখানে ইনশাআল্লাহ। সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হইলে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায়া দিতেন। কারণ এই সূরার ভেতরে এত সুন্দর দামি হেদায়েত আছে। ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে সূরাতুল আসরটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নাজাতের যথেষ্ট সূরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের দুইটা সরচশমা দিয়ে গেছেন, বড় দুইটা খাজানা দিয়ে গেছেন, যে খাজানার থেকে আলো নিয়ে আমরা হেদায়েতের পথে চলব। দুই খাজানার এক খাজানা হলো কোরআনে কারীম, কিতাবুল্লাহ, যার ভেতরে শরীয়তে ইসলামের মতনগুলো মজুদ আছে, আর শরীয়তে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের ভেতরে আছে। এই দুইটা হলো হেদায়েতের সরচশমা, মূল বস্তু হিদায়াত, হিদায়াতের উপরে চলার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কোরআন সুন্নাহর এই বিশাল ভান্ডার না দিয়া আমাদেরকে যদি শুধুই মাত্র সূরাতুল আসর দিয়ে যেতেন, তাহলে সূরাতুল আসরের ভেতরে এত দামি কথা আছে। ইমাম শাফিঈ বলেন এই এক সূরাও যদি নবী উম্মতরে দিয়ে যেত, আর এই উম্মত যদি এক সূরার উপরে চলে, তাহলে সব আল্লাহর কাছে পৌঁছে যাবে। অবশ্য সূরার ভেতরে মাত্র 3টা আয়াত আছে। 103 নম্বর সূরা, সূরার শুরুতেই একটা কসম আছে। আল্লাহ তাআলা কসম করে একটা ঘোষণা দিচ্ছেন, আমাদেরকে একটা ঘোষণা শোনাইছেন কসম করে। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম করে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভেতরে নিপতিত। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ধ্বংসে আছে। সব মানুষ ধ্বংসে আছে এই কথাটা বলার জন্যে আল্লাহ তাআলা কসম করছেন।
আমাদের একটা তবিয়ত হইল আমরাও কথা বলার সময় কসম করি, কিন্তু আমাদের কসম থাকে আমাদের কথাকে শক্ত করার জন্য, দামি বানানোর জন্য, মজবুত বানানোর জন্য, বিশ্বাস করানোর জন্য। এই তুই এই কাজ করছস? না করি নাই। না করছস? করি নাই। কয় না আল্লাহর কসম করি নাই। কয় তাইলে মনে হয় করস নাই। কসম মানুষের কথাকে শক্তিশালী করে, মজবুত করে। আল্লাহ তাআলা যে কোরআনের জায়গায় জায়গায় কসম করছেন, কখনো বলে আসমানের কসম, কখনো বলে জমিনের কসম, কখনো বলে সূর্যের কসম, চাঁদের কসম, তারকার কসম, কলমের কসম, কোরআনের কসম। এই যে আল্লাহ তাআলা যে কসম করে করে কথা বলেছেন, আল্লাহ কিন্তু আল্লাহর কথাকে দামি বানানোর জন্য কসম করেন নাই। কারণ হলো আল্লাহর কথা সব দামি। আল্লাহ পাকের কোনো কথা মিথ্যা নয়, দামি নয়, দুর্বল নয়। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে দামি কথা কি আর হয়? আল্লাহর কথা সবচেয়ে দামি কথা, যেটা কসমওয়ালা ওইটাও দামি। আল্লাহর কথা যেটা কসম ছাড়া ওইটাও দামি। কালামুল মুলুকি মুলুকুল কালাম। সুতরাং আল্লাহর কথাকে দামি বানানোর জন্য কসম করেন নাই আল্লাহ তাআলা। তবে আশ্চর্য একটা হেদায়েত কসমগুলোর ভেতরে আছে। সেটা হলো আল্লাহ তাআলার কাছেও মানুষের মেজাজের দাম আছে। তবিয়ত ইনসান, মানুষের তবিয়ত, মানুষের মেজাজকে আল্লাহ মূল্যায়ন করছে। মানুষের তবিয়ত, ফিতরত, মেজাজ হলো মানুষের কসম করে কথা বললে তাড়াতাড়ি বিশ্বাস করে। এটা মানুষের খাসলত, মানুষের মেজাজ, মানুষের তবিয়ত। মেজাজ, তবিয়ত, খাসলতকে আল্লাহ মূল্যায়ন করছে। মেজাজ মূল্যায়ন করা, মেজাজ সেনাসি শরীয়তে ইসলামের একটা বিরাট গুণ। কারোর মেজাজ সেনাস হওয়া, কারোর তবিয়ত বুঝা। বাপের তবিয়ত যদি সন্তান না বুঝে তাহলে সন্তান ক্ষতিগ্রস্ত হয়। মার তবিয়ত যদি সন্তান না বুঝে তাহলে সন্তান বিপদে পড়ে, ক্ষতিগ্রস্ত। ভাইয়ের তবিয়ত যদি, ছোট ভাই যদি বড় ভাইয়ের তবিয়ত না বুঝে তাহলে তার লস হয়। ছাত্র যদি উস্তাদের তবিয়ত না বুঝে তাহলে উস্তাদের কাছ থেকে উপকার কম পায়। শ্রোতা যদি বক্তার তবিয়ত না বুঝে তাহলে উপকার কম হবে। তবিয়ত বোঝার চেষ্টা করলে পরে উপকার বেশি হয়। যারা তবিয়ত বোঝে তাদের প্রতি ভালোবাসা বেশি হয়, আর যারা তবিয়ত বুঝে না তাদের প্রতি বিরক্তি হালত হয়। যদি বিরক্তি হালত হয়, উস্তাদ দিয়ে ছাত্রের ফায়দা হয় না, আলোচক দিয়া শ্রোতার ফায়দা হয় না, ইমাম দিয়া মুসল্লির ফায়দা হয় না। উপকার কইমা যায় যখন তবিয়ত না বুঝে। আর যদি মেজাজ সেনাস হয়, তবিয়ত বুঝে, তো তখন উপকার বেশি। তবিয়ত বুঝলে পরে ফায়দা বেশি করণ যায়। এই জন্য মেজাজ সেনাসি, তবিয়ত বুঝার কাজটা যে আল্লাহর কাছেও পছন্দের, এটা আল্লাহ তাআলা কসমের মাধ্যমে
পেশ করছেন। দেখো, তবিয়ত মূল্যায়ন করা এটা আমার কাছেও পছন্দের। আল্লাহ বুঝাইছেন, এটাও একটা কসমের শিক্ষা যে মানুষের তবিয়তের মূল্য আল্লাহ দিল। এ কারণে নেতাকে কর্মীর তবিয়ত বুঝতে হয়, কর্মীর খাসলতের মূল্য দিতে হয়। যেই নেতা কর্মীর তবিয়ত বুঝে না, ওই নেতা জুতা খায়। তবিয়ত বুঝতে হয়। যেই ছাত্র উস্তাদের তবিয়ত বুঝে না, ওই ছাত্র বকাঝকা বেশি খায়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীর তবিয়ত বুঝার কারণে এমন এমন জিনিস আমি পাইছি যা আর কোন উম্মাহাতুল মুমিনিনদের আর কেউ পায় না। হযরত আবু বকর সাহাবীদের ভেতরে নবীর তবিয়ত সবচেয়ে বেশি বুঝতো। এ কারণেই আল্লাহর নবী হিজরত করবেন তো কঠিন সফরের সাথী নির্বাচন করলেন আবু বকরকে। কারণ আবু বকরের চাইতে বেশি মেজাজ সেনাসির গুণ আর কারোর ভিতরে নাই। আবু বকর সাথে থাকলে আরাম বেশি। 6 মাস আগেই বলে আবু বকর, হিজরতে কিন্তু আপনি লগে। এবং এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভেতরে বলতেছে যে আমার বন্ধুর লগে একজন আছে। ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তবিয়ত বুঝলে মাইয়াত হাসিল হয়। এজন্য মেজাজ বুঝতে হয়, এটা একটা ভালো কাম। আবু বকর নবীর মেজাজ বুঝা হিজরতের সাথী হইছে। নবী 6 মাস আগে বলছে, আবু বকর হিজরতে আপনি সাথী। কেমন মেজাজ বুঝে আল্লাহর নবীর। 6 মাস পরে আল্লাহর রাসূল দরজায় দাঁড়ায় ডাক দিয়েছে ছোট্ট করে, আবু বকর আসনি। গাঠি মাথায় লয়ে সোজা বাইরে হইছে। আল্লাহর রাসূল বলে, আবু বকর আপনি কি বিছানায় পিঠ লাগায় ঘুমান নাই, জাগ্রত ছিলেন? আবু বকর বলে, এক রাত্রি জাগ্রত নই, যেদিন বলছেন হিজরতের সাথী আমি, ওই দিন থেকে আজকে পর্যন্ত রাতের বেলায় জীবনে পিঠ লাগায় নেই। 6 মাসে 1 ঘন্টার লেগে, 1 মিনিটের লেগে, 1 সেকেন্ডের লেগা হেলান দিয়া মাথায় গাঁঠি লয়ে দাঁড়ায় থাকি। আল্লাহর দোস্ত দরজায় দাঁড়ায় ডাক দিলেই বলবো লাব্বাই। মেজাজ তবিয়ত বুঝা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীর ঠোঁট নাড়ানি দেখে আমি বুঝা লাইছি যে নবীর মিসওয়াক করতে মনে চাইতেছে। এবং নবীজির তবিয়ত আয়েশা বুঝার কারণেই উম্মাহাতুল মুমিনিনদের সবার কাছ থেকে নবীজি রুখসত লইয়া হযরত আয়েশার ঘরে ঢুকছেন। মৃত্যুর আগে শেষ সময়টা অসুস্থ বদনে আমি আয়েশার কাছে থাকতে চাই। মানে আয়েশা আমার তবিয়ত ইশারাও বুঝে বেশি, ওর কাছে থাকলে আমার শেষ সময় আরাম হইব। আপনারা রুখসত দিয়ে দেন, যদি থাকমো। সবাই বলে রুখসত দিলাম। হযরত আয়েশা বলেন, এই তবিয়ত বুঝতাম দেখেই নবীর রওজা আমার ঘরে, মরণ আমার কোলে। আর মৃত্যুর আগে আমি ডাল চাবায়া মেসওয়াক বানায়া দিছি। আল্লাহর নবী আমার চিবানো মেসওয়াক দিয়ে মেসওয়াক করছে। মেসওয়াক করা শেষ, নবীর ওফাত হয়েছে। মেসওয়াক শেষে মিসওয়াকটা আমি নবীর হাত থেকে আমার হাতে নিছি। নবীর তবিয়ত বুঝার কারণে আমার ভাগ্য যে
হাবিবুল্লাহর মুখের শেষ লালাগুলা আমি মেসওয়াক থেকে চুষে চুষে খায় ফেলাইছি। এই যে কিসমতটা হইল কিসের কারণে? তবিয়ত বুঝার কারণে। মেসির তবিয়ত বুঝো, রোনালদোর তবিয়ত বুঝো, আর্জেন্টিনার তবিয়ত বুঝো, খেলার আদর্শ বুঝো, পিকনিকের আদর্শ বুঝো, খালি ইসলামের মেজাজ বুঝো না। ইসলামের মেজাজ, আল্লাহর মেজাজ যে বুঝে না সে আল্লাহর পছন্দের না। মেজাজ যে বুঝে সে আল্লাহর প্রিয় হয়। এজন্যে আল্লাহ প্রিয় বান্দাদের মেজাজ বুঝা কয় ওয়াল আসর, কসম, কালের কসম, সব মানুষ ধ্বংসে আছে। কারণ মানুষের তবিয়ত কসম করলে তাড়াতাড়ি বিশ্বাস করে আল্লাহ তাআলা কসম করে বললেনটা কি? যে সব মানুষ, যত মানুষ আছে জমিনের উপরে সব ধ্বংসে আছে। কথাটা কিন্তু ব্যাপক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কি হিসাবে ধ্বংসে আছে? কসম তাকায় দেখো তাহলে বুঝবা কি হিসাবে ধ্বংসে আছে। কসম হলো কালের কসম, হায়াতের কসম। তার মানে হায়াত হিসাবে সব মানুষ লসে আছে। তার মানে এই যে আমি বসছি এখানে, তাও 25 মিনিট হয়ে গেছে প্রায়। এই 25 মিনিট আমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে, লস। আমার একা মাইনাস হয় নাই, যে আমার বড় ভাইরা মাইনাস হয়েছে নাকি আপনার বাড়ছে? আবার ওনারটাও মাইনাস হয়েছে, ওনারটাও হয়েছে, আপনারটাও হয়েছে, ওই পিচ্ছি ওরও মাইনাস হয়েছে। এমনকি 1 ঘন্টা আগে যে শিশুটা জন্মগ্রহণ করছে ওরও 25 মিনিট লসে আছে। কারণ গুজাশতা জমানা ফিরাতা নেহি, জমানা বা এক হাল রহতা নেহি। ঘড়ির কাঁটা কারোর জন্য থেমে থাকে না, জমানা বা এক হাল রহতা নেহি, জমানা বা এক হাল রহতা নেহি, গুজশতা জমানা ফিরাতা নেহি। আমার হাতের ঘড়ি ঘুরতেছে শুধু আমার জন্য না, সারা দুনিয়ার জন্য ঘুরতেছে। হোয়াইট হাউসে যিনি বসা আছে তারও 25 মিনিট কমছে, মাননীয় প্রধানমন্ত্রীরও কমছে, রাষ্ট্রপতি মহোদয়েরও কমছে, সেনাবাহিনী প্রধান যে তারও হায়াত কমছে, এমনকি আজরাইলের হায়াত কমছে। সবাই লসে আছে, সব মানুষ লসে আছে। হায়াত হলো মানুষের জান্নাত বাণিজ্যের মূল ক্যাপিটাল, মূলধন। যে ব্যবসায় শেষ হয়ে যায় ওই ব্যবসা লস প্রজেক্ট। প্রতিদিন আমাদের হায়াত কমতেছে, তার মানে মূলধন কমতেছে, আমাদের খাসারা হইতেছে, আমরা খাসারায় আছি, লসে আছি, ধ্বংসে আছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ লসে। তার মানে পৃথিবীর সব মানুষ হায়াত শেষ করতেছে আর মরণের কাছে যাইতেছে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান। দুনিয়া পিছনে যাইতেছে, হারায় যাইতেছে, আর কবর, মরণ, হাসর এটা সামনের দিকে আসতেছে।
এই যে ভয়ঙ্কর জিনিস সামনে আসতেছে, এই জিনিসের দিক দিয়ে সব মানুষ লসে আছে। আজব, আমাদের তো এই দান্দা নাই যে আমরা লসে আছি। আমরা আছি দুনিয়ার হিসাব নিকাশ লইয়া, যেদিকে আমরা আগে যাইতেছি ওই দিকে আমাদের নজর নাই। কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছি একদিকে তাকায় রইছি আর একদিকে, সবার লস, সবার হায়াত ফুরাইতেছে, সব লসে আছে, কেউ লাভে নাই। কিন্তু কিছু মানুষের লস লাভ, কিছু মানুষের লসটাই লাভ। ইল্লা ইস্তিসনা তারা যাদের চার জিনিস অর্জন হইছে, এদের হায়াত শেষ হইলে এগুলো লস নাই, এগুলো লাভ। নকল হারায়া আসল মালিক হইতেছে। দুনিয়া থেকে ইন্তেকাল করে আখিরাতে যাইতেছে, তার মানে দুনিয়া ভালো না আখিরাত ভালো? এক কথা বল, দুনিয়া ভালো না আখিরাত ভালো? দুনিয়া ভালো না জান্নাত ভালো? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি? দুনিয়ার হায়াত বড় না আখিরাতের হায়াত বড়? দুনিয়ার ইনকাম ভালো না আখিরাতের ইনকাম ভালো? দুনিয়ার খাওন ভালো না আখিরাতের খাওন ভালো? দুনিয়ার যৌবন ভালো না আখিরাতের যৌবন ভালো? হ্যাঁ, আরেকজন ডরে কয় দুনিয়ার যৌবন। আখিরাতের সব ভালো এবং আখিরাতের সব স্থায়ী। তাহলে তুমি দুনিয়ার সন্তান হও না, কুনু মিন আবনাইল আখিরাহ, তুমি আখিরাতের বাসিন্দা হয়ে যাও, জান্নাতের বাসিন্দা হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি দুনিয়ার বাসিন্দা থাকো না। তুমি আখিরাত ভোগকারী হয়ে যাও, দুনিয়া ভোগী হয়েও না। তুমি যদি আখিরাত ভোগী হয়ে যাও আর যদি তোমার মরণ 17 বছরও হয় তাও তোমার লস নাই। আর যদি কেউ 120 বছর হায়াত পায় কিন্তু আখিরাত ভোগী হওয়ার যে কোয়ালিটি লাগে ওইগুলা যদি তার না হয় তাহলে ও লসে আছে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, একদিকে আয়েশ করে দুনিয়া শেষ করছে আর একদিকে শুধু আয়েশ করে আখিরাত শেষ করছে। আর যারা দুনিয়ায় বন্দিশালার জীবন কাটাইছে, মনে যা চাইছে তা করে নাই, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে দুনিয়ায় মোজ করে ফলাইছে তার তো দুনিয়াও শেষ হয়েছে, আখিরাতও শেষ হয়েছে। আর যে দুনিয়ার ভেতরে গোলামি করছে কার? জোরে আওয়াজ করে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি করছে। তাহলে দুনিয়া শেষ হইলেও তার আখিরাত সে বানায় ফেলাইছে। এবার যে আখিরাত বানাইছে তার আর লস নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার জিনিস মালিক হয়ে গেছে তো সে ক্ষতির থেকে বাঁচা গেছে, সে জান্নাতি হয়ে গেছে, সে আল্লাহর দস্তরখানে চলে গেছে, সে আল্লাহর মেহমান হয়ে গেছে। দুনিয়ায় তার সব আশা পুরা হয় নাই, কিন্তু এখন তার সব আশা পুরা হবে।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এগুলো একটা বুঝের নাম, বুঝ বুঝ বুঝ। আর এই বুঝের নাম হলো হিদায়াত। আর মাহফিল কোনো তামাশা করার লেগে না যে কিছু তামসা হবে রেকর্ড হবে, হিদায়াতের লেগে হইলো মাহফিল। হিদায়াত কবুল করবে কে? কবুল করবে খালি শ্রোতা না ইউটিউবার নিজেও? হ্যাঁ, হিদায়াত কে কবুল করবো? হেদায়েত কবুলকারী আল্লাহ। তো হেদায়েত গ্রহণ তোমার করান লাগবো না? তুমি যারা আইছো কে ব্যবসা করতে আইছো তাই তুমি মাথায় দেবে বেটা? শীতের টুপি বের করতেছ। বুঝ লাগবে, বুঝ বুঝ বুঝ। এটা এমন জিনিস, কেউ যদি গাঞ্জা বুঝে হালায় গাঞ্জা ছাড়া আর কিছু বুঝে না। আর যদি কেউ আখিরাত বুঝে ফেলায় এই দুনিয়া তাকে কোনো ক্ষতি করতে পারে না। আখিরাতের দিকে দৌড়াইতে সারা দুনিয়া থাকে একদিকে আর ও থাকে আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়াইতে দেয় গেল। বুঝ, এই বুঝের নাম হিদায়াত। বুঝের নাম কি বলেন? বুঝের নাম কি? হিদায়াত। তাহলে কি বললাম আমি? যে আজ যদি মারা যাই তো শেষ, দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব শেষ। কিন্তু যারা মরার আগে চারটা গুণের মালিক হবে এগোর লস নাই। এরা কেমন যেন নকল শেষ কইরা আসলে চলে গেছে। তাহলে আসলটার মালিক হওয়ার জন্য কি কি লাগবে? ঈমান লাগবে 1 নাম্বার। আল্লাহর শুকর, ঈমান আল্লাহ আমাগরে ফিরি ফিরি এমনি দিয়ে দিছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না আমরা। অথচ আমাকে দেওয়া লাগে নাই। ঈমানের জন্য বেলালের মতো কুরবানি আপনার আমার কাছ থেকে আল্লাহ নেয় নাই। খুবাইব খাব্বাবের কুরবানি আপনার আমার কাছ থেকে নেয় নাই। সালমান ফারসির কুরবানি আপনার আমার কাছ থেকে নেয় নাই। জন্ম সূত্রে ঈমান পাইছি, ক্ষতির থেকে বাচ্চা গেছি ঈমান পায়া। কারণ ঈমান যার আছে জান্নাত তার আছে, ঈমান যার আছে আল্লাহ তার আছে, ঈমান যার আছে শাফাত তার আছে, রাসূল তার আছে, ঈমান যার আছে আখিরাত তার আছে। এটা ফ্রি পেয়ে গেছি আমরা। কিন্তু আশ্চর্য, আমরা ঈমান পাইছি কিন্তু ঈমানের কদর করি না আমরা। আমাদের কাছে ঈমানের কদর দানই নাই। সস্তা সস্তা পাইছি তো, ফ্রি ফ্রি যেটা পাওয়া যায় ওটার দাম থাকে না বেশি। শ্বশুর বাড়ির শাল দিয়া জুতা মুছতেছে কেদা, কিরে শাল দিয়া জুতা মুছস? এটা ফ্রি আর এটা কিনা। আমাদের ঈমানটা ফ্রি তো, তাই আমাদের ঈমানের কদর আমাদের কাছে নাই। আমাদের কাছে বেঈমানের কদর আছে, আমাদের কাছে বেঈমানদের কালচারের কদর আছে। ঈমানদারির রঙের কদর নাই, ঈমানের কদর আমাদের কাছে নাই। ফিরি ফিরি পাইছি যে, এর জন্য তো কষ্ট করার লাগে। আমাদের ঈমানদারি কল্পনার জগতেই আমাদের দুনিয়া শেষ হয়ে যায়। ঈমানদারি গঠন করার মেধা, চিন্তা, ভাবনা কোনোটাই আমাদের হয় না।
বুড়া হয়ে যায়, থুরা ইমান থুরাই রয়ে যায়। বুড়া বয়সেও পুরা ইমান হয় না। সেই যে ছোটকালে যে থুরা ছিল, বুড়া বয়সেই থুরাই, এটার পুরা হয় নাই। মানসিকতার ভেতরে এই অবস্থাটাই আসে নাই যে ইমানদারি একটু পুরা করি, আহেই না। এটার একটা কারণ আছে, বড় কারণ হলো যেটা আমি বলি আর কি, নবুয়তের আলোর থেকে দূরে তো এর লেগে। যদি নবুয়তের যুগের কাছাকাছি হইতাম তাহলে ইমান এর কদর করতাম, যেমন সাহাবীরা কিরকম ইমানের কদর করে। বুখারী শরীফের ভেতরে ওয়াকিয়া আছে, সুদূর বাহরাইন থেকে ওয়াফদে আব্দুল কায়েস, আব্দুল কায়েস কবিলার এক লোক, নাম হযরত হাইয়ান ইবনে মুনকির। এই হাইয়ান ইবনে মুনকির গেছে নবীর সাথে দেখা করতে। আল্লাহর রাসূলের কাছে গেছে, পরে আল্লাহর রাসূল কই তোমার নাম কি? হাইয়ান ইবনে মুনকির। তোমার বাড়ি কই? বলে বাহরাইন, ১,৫০০ মাইল দূর। মদিনায় আসছি ব্যবসায়, শুনলাম এখানে বিশ্ব নবীর আগমন হয়েছে, তাই আপনার লগে দেখা করতে এসেছি। আল্লাহর রাসূল তাকে বলতেছি তোমাদের কবিলার নাম? কয় আমরা কবিলায় আব্দুল কায়েসের লোক আমি। বুখারীতেও ঘটনা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কবিলার অমুক কেমন আছে? তোমাদের কবিলায় অমুক ধনী লোকটা যে সে কেমন আছে? আর ওই যে একটা লোক সে কেমন আছে, এরকম জিগায় আর কি। জিগাইতে জিগাইতে বলে তোমাদের কবিলার একটা সর্দার আছে, মুনজির, নাম মুনজির, সে কেমন আছে? হাইয়ান বলে মুনজির তো আমার শ্বশুর, ভালো আছে। হযরত হাইয়ান ভাবতেছে এইরকম যিনি কয় তিনি ওহী ছাড়া বলতে পারে না, সাধারণ মানুষ আর উনি একরকম না, নিশ্চয়ই ওনার কাছে ওই দূতের আগমন হয় যে প্রত্যাদেশ এসে এসে দিয়ে যায়। তাছাড়া কোথায় ১,৫০০ মাইল দূরে আমার বাড়ি, আমার কবিলা, আর উনি থাকে মদিনায়। আমার এলাকার মানুষের নাম ধরে ধরে উনি কথা কয়। ওহী ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছে নবীজি আপনি আর সাধারণ মানুষের ভেতরে ব্যবধান হলো ওহী, এটা বলে দেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ব্যবধান হলো আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী নাই। আল্লাহর রাসূলের কাছে ওহী আসে, আল্লাহর রাসূল দূর থেকে সব কয়। হাইয়ান বলে এরকম আজব, যিনি দূরে থেকে কবিলার খবর বলতেছে নিশ্চয়ই ইনি পয়গম্বর ছাড়া অন্য কিছু নন। হাইয়ান সাথে সাথে হাত আগায় দিয়ে বলে ওগো সরকার, আমাকে আগে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন, আমাকে মুসলিম করে আমাকে গণনা করে নেন। মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে ওযু শিখছে, নামাজ শিখছে, মাসাইল শিখছে, সব শিখছে, শিখা টিকা বাড়ি গেছে। কিন্তু বাড়ির হালত এমন যে চতুর্দিকে কাফের মুশরিক, সবার সামনে ইবাদত করার সাহস পায় না। কিন্তু গোপনে গোপনে ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়ায় ওযু করে, নামাজ পড়ে, চুপি চাপি রোনাজারি করে, জিকির করে, আল্লাহ বিল্লাহ করে। এখন হাইয়ানের বিবি তার বাপ মনজিরের কাছে যায় বলতেছে আব্বাজান, জামাই রেজে এখন আর আগের মতন লাগে না, আমাদের রং একরকম, তার রং আর এক রকম, আমরা একরকম, সে আর এক রকম, তার মিল অন্য কারোর সাথে মনে হইতেছে। মুসলমানের মিল কোনোদিন কাফেরের লগে হয় না, মুসলমানের মিল কখনো ইহুদির লগে হয় না, মুসলমানের পোশাকের মিলও হয় না,
কথার মিল হয় না, ইবাদতের মিল হয় না। মুসলমান কাফেরের রঙে হতে পারে না, পারে না। যার রং মিলে না, মুসলমানের রং যার কাফেরের সাথে মিলে যায়, তার মুসলমানই থাকে না। মুসলিম হওয়ার অধিকারই তার নষ্ট হয়ে গেছে, মুসলমানিতে দাবি করার অধিকার তার নষ্ট হয়ে গেছে। তার মিল তো ইহুদির লগে। এই কারণে আল্লাহর রাসূলও বলে, ওরে হাসরে আর্জেন্টিনার লগেই খারাপ হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওদিকে দাঁড়াও গেছে, যাও। তারপরে হাইয়ানের মিল বাহরাইনের একটা এলাকার কারোর সাথে হইতেছে না। বউ যায় বিচার দিছে বাপের কাছে, মঞ্জির ডাক দিছে, কি তোমার রং তো আমগর লোকে এখন মিলে টিলে না, কারণটা কি? রং মিলবো কেমনি? বাইরের রং তো মিলবো না, ভিতরের ডাও মিলতো না, কারণ তোমাদের ভিতরে আছে কুফর আর আমার ভিতরে আছে ঈমান, মিলবে না তো। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুসলমান। হ্যাঁ, একজন মানুষের দেখেই মুসলমান হয়ে গেল। কয় আপনি থাকলে আপনিও হইতেন। কারণ কি? কয় কারণ হলো তিনি আপনার নাম ধরে আমাকে জিজ্ঞাসা করছে মঞ্জির কেমন আছে। এই কথা শোনার সাথে সাথে হযরত মঞ্জিরের ভিতরে ঈমান ঢুকে গেছে। তিনি কেঁদে দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর এত দূর থেকে আমার মতো গুনাহগারের নাম লইছে, আমি আর দূরে থাকতে পারি না, আমিও মুসলমান হয়ে গেলাম, উনিও মুসলমান হয়ে গেছে। এইভাবে এক কবিলার বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমানি মাথায় করে চলি, আমাদের ভেতরে মুসলমানি নাই। 80 বছর বয়স কিন্তু নামাজ সোজা না, সূরা ফাতিহা সোজা না, কোনো কিছু পড়তে পারে না। 80 বছর বয়স হয়েছে। আমার সাথে এক হাজী সাহেব হজে গেছে, 2007 সালের ঘটনা। কয় হুজুর আমি 3 নাম্বার হজে আইছি। তাহলে তালবিয়া আপনি পড়ান। আপনি যেহেতু 3 নাম্বার, আমি হলাম 1 নাম্বার। এটা আমার 1 নাম্বার, পয়লা হজে আইছি। আর আগের ঘটনা হবে 4-এর। এটা আমার তো হুজুর 3 নাম্বার হজ। তাহলে তো আপনি সিনিয়র হাজি, তলবিয়াটা আপনিই পড়ান। বিপদে পড়ছে তো। তলবিয়া পড়াইতে যায়, তলবিয়ার কিছু অংশ কি পাঠাইছে পঙ্গু হাসপাতালে, আর কিছু পাঠাইছে হৃদরোগ হসপিটালে, আর কিছু আর পাঠাইছে চক্ষু হাসপাতালে। বললাম চাচা মিয়া 3 বার হজ করছেন, তলবিয়াটাও সোজা হয় না। আল হাস্ত নামের আগায় খুব সুন্দর আছে, সূরা ফাতিহাটা পড়েন একটু। কয়টা পারি না, শুদ্ধ হয় না আমার। আমাকে জানেন? কয় হ্যাঁ জানি, হয় না। আমি 3 বার হজ করতে পারলেন, সূরা ফাতিহাটা সোজা করতে পারলেন না। এই হজের সফরে আপনার কাজ হবে আমার কাছ থেকে সূরা ঠিক করবেন, আর পুরা নামাজ পড়বেন, পুরা নামাজ ঠিক করবেন। 40 দিন বেড়ে হেরে পড়াইছি। মারা গেছে, ওসিয়ত করছে, হুজুর আপনি আমার জানাজা পড়াইবেন। আমি জানাজা পড়াইছি। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো পরিবর্তনের চিন্তা নাই। বেঈমানি লইয়াই কবরের যাত্রা। কিন্তু এরা নতুন মুসলমান হওয়ার পরে বলে আমরা নামের ঈমান, নামের মুসলমান হইলে হবে না, চলো মদিনায় যাব। সব দল ধরে রেডি হয়েছে মদিনায় যাওয়ার জন্য। একটা ওয়াফদ রেডি হয়েছে। এই যে দিন শিখার, মুসলিম হওয়ার, কামেল মুসলমান নিজেরই বানানোর, শুধু ইমানদারি না, আমল করার, আমল শিখার দাওয়াত, ইসলামের দাওয়াত। এই যে গুণগুলা তাদের ভিতরে জমা হয়েছে, গুণের কারণে আল্লাহ তাআলার কাছে তারা এত পছন্দের। তারা যখন মদিনার দিকে যাত্রা শুরু করেছে, আল্লাহ জিব্রাইল রে দিয়া খবর পাঠাইছে, নবী একটা দামি কাফেলা আইতেছে, এখন আমি ভালোবাসি। আল্লাহর রাসূল সাহাবীদের বলতেছে, আগামীকালকে মাশরিক থেকে এমন একটা কাফেলা তোমাদের কাছে আসবে, যে কাফেলা এই আরবের সবচেয়ে দামি কাফেলা।